বৃষ্টি হওয়ার পর গাছগুলো যেন একটু স্বস্তি পেল। দেখো, আর এইদিকে দেখো, এই গাছটা প্রায় মরেই গেছিলো। এটাকে আমি এত সুন্দর করেছি, কিন্তু গাছটা আমার মরেই গেছিলো। দেখো দেখো কি অবস্থা, পরিষ্কার করতেই পারিনি। টমেটো গাছগুলো মরে গেছে। তুলসী গাছটা দেখো কি অবস্থা। এখানে কতগুলো পুনকা শাক হয়েছে। আর এইখানে দেখো একটা চন্দ্রমল্লিকা গাছ, বৃষ্টির জন্য কেমন হয়ে গেছিলো সেটাও জানতে হয়ে গেছে। এই বেফুল গাছটাও কেমন হয়ে গেছিলো। ডালিম গাছটা দেখো, এখানে জবা গাছ, ডালটা কেটে দিয়েছিলাম, হয়ে গেছে। এইখানে চলো, এখানে পেয়ে গেছে বরবটি গাছ, গেঁদা গাছটা মানে মরে গেল। গোপাল চম্পা পুজো করেছে অনেক সকালে আজকে। তো দেখো, ঠাকুর প্রণাম করে আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে চা করব। তো এই দেখো, চা চাপিয়ে দিয়েছি, মানে আমার চা খাওয়া হয়ে গেছে, ওর বাপি খাবে আর কাজের বউকে দেবো। তো চলো চাটা করে নিই, তারপর রান্না চাপাবো। দেখো জলও ধরা হয়ে গেছে আমার। এইদিকে আমার ছেলে গেছে মাংস আনতে। তো ফিল্টারটা যা নোংরা হয়েছিল, ফিল্টারটাও পরিষ্কার করে নিয়েছি। সকাল সকাল উঠেই কাজগুলো গুছিয়ে নিতে ভালো লাগে, একটু বেলা হয়ে গেলেই তখন খারাপ লাগে। দেখো আমার ছেলে বাজারে এনেছে, পুনকা শাক এনেছে, আর আদা পেঁয়াজ রসুন এনেছে। আর এটা কী বলতো, এটা হচ্ছে খাসি রক্ত। তো আর মাংস নিয়ে চলে এসেছি। সকালে মাংসটা আনলে বেশ ভালো পায়, আর বেলা করে রোদও হয়ে যায়, আর বেশ ভালো পাওয়া যায় না। তো চলো তোমাদেরকে বাগানটা একটু দেখে দিই। বাগানে না দেখালে দেখো ঘড়িতে কটা বাজে, 8:20। সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে, দেখো কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে, যেগুলো নামিয়ে রেখেছিলাম, মানে টবগুলো তো সব পড়ে পড়েই ভেঙে যেত, ওই জন্যে দেখো সব নামিয়ে রেখেছিলাম। চলো একে একে টবগুলো তুলে দিই। আর আজকেও মেঘ আছে, হালকা হালকা মেঘ আছে। তো দেখো রোদের মানে তেজটা আজকে কম আছে, দেখতে পাচ্ছ, হালকা রোদ আছে, মানে কালকে বৃষ্টি হয়েছে তো, বৃষ্টির পর একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তারপর আবার আস্তে আস্তে গরম পড়তে শুরু করে। তো বৃষ্টির পর একটা মিষ্টি রোদ দেয়, সেই রোদটা আজকে দিয়েছে। আর আমার ফুলগুলো দেখো, মানে একটুখানি বৃষ্টির জল পেয়েছি তো, ওরা আরও হাসি দিচ্ছে। আর জানো তো, ফুল গাছ আমার সব থেকে প্রিয় জিনিস। ওই জন্য আমি ফুল গাছগুলো খুব যত্ন করি। আর দেখো পাশে পাশে একটা করে তুলসী গাছ হয়ে গেছে। সবাই বলে তুলসী গাছ নাকি গাছের পক্ষে খুব ভালো, তুলসী গাছ গেঁদা গাছ ওরা পোকা লাগতে দেয় না, ওই জন্য আমি আর তুলিনি, সেগুলো বড়ও হয়ে যায়। আর দেখো বেলি ফুল এখনও ফুটছে, কতগুলো ফুল ফোটা বন্ধ হয়ে গেছে, সেগুলো আমি ডালগুলো ছেটে দিয়েছি। আর এই ফুলগুলো দেখো এখনও হচ্ছে, আবার কচি কচি পাতা বেরোচ্ছে নতুন নতুন, আবার তোমরা ভিডিওতে দেখেছো দুটো আলমারি ছিল, একটা আলমারি বউকে দিয়ে দিয়েছি, আর একটা আলমারি আছে। আর এই যে দেখছো বড় আলমারিটা, এটাও দিয়ে দেবো। রাখবার জায়গা নেই, বারান্দাটা আমি সুন্দর করে সাজাতে চাই, ওই জন্য রাখবার জায়গা নেই। একটুখানি দিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে তো, চলো এই জলটা এই গাছে দিয়ে আসি। এটা গাছের ওষুধ। সমস্ত গাছগুলোতেই একটু একটু করে আমি জলটা দিয়ে দিলাম। চাল ধোয়া জল বলো, ডাল ধোয়া জল বলো, সমস্ত কিছু জল আমি গাছে দিয়ে দিই। আর গাছগুলো এত মানে সুন্দর হয় না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চলো এবার রান্না করে নিই। জল যত ধুবে তত দেখো সার দেওয়া থাকে তো।
গুড়িয়া আসবে, কোচনা আসবে, বাবু আসবে, তার জন্য আমি রান্না বসাচ্ছি। মোনা ওই জন্য সকালেই মাংস এনে দিয়েছে। আর দেখলে শাকগুলোও কেটে রেখেছিলাম। তো বাসনগুলো জল বোলাতে আছে। আর এই দেখো বাবু চলে এসেছে, আমার গুড়িয়া এসে সে কাজে লেগে গেছে। হ্যাঁ, বলছে আমি বসেছিলাম, কিন্তু ও বলছে না মা, পেঁয়াজগুলো আরে কেটে দিই। আর বউ দেখো কিছু জিনিস সিঁড়ির তলায় ছিল, সেগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না, সেইগুলোকে বের করে আমি ভেজিয়ে রেখেছিলাম ওই বড় লাল গামলাটায়, সেগুলো আবার বউ পরিষ্কার করে দিচ্ছে। তো আমার শাক ভাজাও হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর বাদ বাকি আমার ভাতও হয়ে গেছে। তো মশলাটা আমি বেটে নিলাম। পানা দিয়ে আসি। হ্যাঁ, সবাইকেই আম পান্না দেবো। দেখো আম পান্না তৈরি করছি। আর দেখো পুদিনা গাছে ছিল, পুদিনাও একটুখানি নিয়ে এলাম, দিয়ে দিলাম। আর আম পান্নাটা আমি বানিয়ে ফ্রিজে রেখেছিলাম। হ্যাঁ, ঠান্ডা জল দিয়ে সেটাকে আম পান্না 2 চামচ করে দিয়ে আর ওদেরকে চলো দিতে যাবো। তো দেখো বাবু, আমি ট্রে বার করছি আর বাবু বলছে না আমি দেবো। হ্যাঁ, কাছের গ্লাস পড়ে গেলেই হাত থেকে ভেঙে যাবে। বাবু আমার ভীষণ পাকা, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ও নিয়ে যেতে পারবে বলো তো? হ্যাঁ, তোমরাই বলো বন্ধুরা। দেখো নিয়ে আমি জোর করে হাত থেকে কেড়ে নিলাম ওকে। যেই আমি ভিডিও দেখ তোর মুখটা দেখাচ্ছি, ওই জন্য ও চলে গেল। তো চলো, আমার ছেলে মেয়েগুলো এই রুমে আছে, তো ওদেরকে ওই রুমটাই দিতে গেলাম। আর আমার গুড়িয়া দেখো কত গরম করছে, দেখো আমার সোনামাটা। আর আমার মোনা তো এখন কিচ্ছু বলে না, ওকে আগে দেখাতে পারতাম না ভিডিও করে, কিন্তু এখন কিচ্ছু বলে না। ওর মামা ওর স্টটা নিয়ে নিয়েছে, সেটাই আমাকে দেখাচ্ছে। বুঝতে দেখো দিদুন কেমন নিয়ে নিয়েছে মামা। বাপির জন্যও করে দিলাম একটু, ওর বাপির জন্য বোতলে করে করে দিলাম। তো আর আমি একটু খেয়ে নিলাম। হ্যাঁ, আর বাবু দেখো খাচ্ছে, বাবু ভীষণ ভালোবাসে এইগুলো খেতে। তো ওই জন্য গুড়িয়াও খাচ্ছে। তো এইটা, এই যে প্রচণ্ড গরম পড়েছে না, এতে খুব খাওয়া ভালো আম পান্নাটা। ওই জন্য আমি বরাবর আম পান্না, আমের আচার সমস্ত কিছু করে রাখি। তো আমের আচারটা এখনও হয়নি, আম আসেনি, তো যা আম এনেছিল আম পান্না করে রেখে দিয়েছিলাম। তো দেখো আমার মাংস কষা হয়ে গেছে, মাংসতে জলও দিয়ে দিলাম। হ্যাঁ, তো খাসি মাংস তো একটু সেদ্ধ হতে দেরি হয়। হ্যাঁ, কষতে কষতে মুরগির মাংস সেদ্ধ হয়ে যায়, কিন্তু খাসি মাংস কষতে কষতে সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো দেখো এদিকে বাবু স্নান করছে। হ্যাঁ, বাবুকে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, আমাকেও ভিজিয়ে দিয়েছিল। হ্যাঁ, তারপর দেখো বাবুকে আমার স্নান করছে, বলছে ভিডিও করবে না করছে। তো সারাদিন ধরে এরকম করে মজা করি আমি আর বাবু। হ্যাঁ, এত ভালো লাগে না বাবু এলে। আমার ঘরটা তো এমনিতেই ফাঁকা। আর গুড়িয়া দেখো আমার শুয়ে শুয়ে, সোফায় শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে। ছিটে দিয়েছিলাম, দেখো কি সুন্দর পাতা বেরিয়েছে। আর এই যে আরেকটা শিউলি ফুলের গাছ, এটা ফুল হচ্ছিল বলে ছাটিনি, এই এখন ছেটে দিয়েছি। দেখো চিচি পাতা বেরোচ্ছে। আর এক গাছ করে ফুল হয়, সম্পামনে পুজো করেছে, আর কুড়ি এসছে, দেখো কত কুড়ি। প্রত্যেকটা গাছে কচি কচি পাতা বেরোচ্ছে, আর কি সুন্দর লাগছে। আর মেঘটা দেখো, মেঘটাও আজকে মানে বৃষ্টি হবে। প্রচণ্ড রোদের তাপ। মানে এখন দুপুর কটা বাজে, 2টো বাজবে, 1:30 2টো বাজে। তো দেখো রোদ, দেখো প্রচণ্ড রোদ।
চলো নিচে যাই। আর এখানে কৃষ্ণচূড়া, হলুদ কৃষ্ণচূড়া গাছটা দেখো, এক গাছ ফুল হয়েছে আর আমও হয়েছে প্রচুর। দেখো এটা আমাদের গাছ, আম, কাঁঠাল, নারকেল আর কুল গাছ, এই 4টি গাছ বড় বড় আছে। আর নিচে চলে এলাম, নিচে এসে দেখি মানে বাবুকে খেতে দিয়েই গেছিলাম, তখনও খাওয়া হয়নি বাবু। আর আমার গুড়িয়া সাজুগুজু করছে, দিদুন টিভি দেখবে আর আস্তে আস্তে বসে বসে খাবে। তো কোচন এখনও আসেনি, কোচন এলে সবাইকে একসাথে খেতে দিয়ে দেবো, মোনাকেও দেবো, গুড়িয়াকেও দেবো, হ্যাঁ কোচনকে দেবো, আমিও খেয়ে নেবো। তো ওর বাপির তো অনেক দেরি হয়। তো দেখো, তো তোমাদেরকে ভয়েস দেওয়ার চেষ্টা করি, কিন্তু পাশেই তো গ্যারেজ, প্রচণ্ড আওয়াজ হয়। দেখো আমি ভয়েসও দিই, আওয়াজ ওই জন্য আমাকে আলাদা করে দিতে হলো। তো দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো উপরে চলে এসেছি, শম্পা এসেছি সন্ধ্যা দিতে, আর আমি আর বাপু গেছি গাছগুলোতে জল দিতে। তো দেখো ওরা কেমন নাচানাচি করছে। বাবু कमर में दांत हुआ लेकिन विकेट मार दिया, बॉल ले